যেটা হয়ে গেছে আমাদের জীবনে সেটা তো হয়ে গেছেই, সেটা ঠিক করা বা সংশোধন করা তোমার আমার হাতে বেশিরভাগ সময় থাকে না। কিন্তু তাই বলে কি জীবন আমাদের থেমে থাকবে? জীবন জীবনের নিয়মেই চলতে থাকবে। তোমাকে আমাকে তার সাথে তাল মিলিয়ে চলতে হবে। যেই ব্যক্তি সেটা পারে সে তার জীবনে স্বর্গ সুখ লাভ করতে পারে, যে পারে না সে বেঁচে থেকেও নরক যন্ত্রণা তাকে ভোগ করতে পারে। এইভাবে আরও 5-6 বছর কাটার পর রুক্মিণী তার পুত্রবধূকে মেনে নেয়। এই পাওয়ার আনন্দগুলো যদি আমরা উপভোগ করতে শুরু করি তাহলে না পাওয়ার বেদনা, হারিয়ে যাওয়ার কষ্ট আমাদের কিন্তু কিছুই মনে হয় না। সে তার স্ত্রীকে প্রতিনিয়ত বলে যে তুমি চিন্তা করো না, আমাদের ছেলে যেখানেই আছে ভালো আছে, ও একদিন অবশ্যই ফেরত আসবে তোমার ছেলে। আমরা আমাদের জীবনটাকে সফলতার বিচার করি আমরা কি কি পেয়েছি, এই বিষয়গুলো আমরা কিন্তু কখনো লক্ষ্যই করি না। আমরা কি ঈশ্বরকে ব্লেম করতে থাকি যে আমার সাথে কেন এটা হলো, কিন্তু তার আনুষাঙ্গিক বা তার আগে পরে যে ভালো ছোট ছোট ঘটনাগুলো আমাদের জীবনে ঘটছে সেইগুলো আমরা লক্ষ্যই করি না। দীর্ঘ 18 বছর পর প্রদ্যুম্ন তার স্ত্রীকে নিয়ে তার মায়ের কাছে ফেরত আসে। সফলতা একদিনে আসে না, কিন্তু একদিন অবশ্যই আসে। নমস্কার বন্ধুরা, ফিনোমেনাল ভয়েসের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমরা আমাদের প্রত্যহিক জীবনের একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের জীবনে যখন খারাপ সময় আসে, যখন খারাপ পরিস্থিতি আসে, সেটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি, কিভাবে সেই খারাপ সময়ের সাথে মোকাবেলা করতে পারি, আজকের এই গল্প থেকে আমরা সেটা শিক্ষা নেব। আমাদের এই গল্পটি পুরোটা শুনবে, একটু স্কিপ না করে, কারণ আমাদের এই গল্পতে আজকে থাকবে বেশ কিছু মূল্যবান তথ্য যেটা তোমার জীবন পাল্টে দিতে পারে। একবার এক ব্যবসায়ী তার ব্যবসা নিয়ে খুব চিন্তায় ছিল। এত বড় ব্যবসা, আমার যখন কেউ কিছু হয়ে যাবে তখন আমার এই ব্যবসাটি কে দেখবে? কারণ তার ছেলে নিজের মতো থাকতো, পড়াশোনা করতো, খেলাধুলো করতো, ব্যবসার প্রতি তার মনোযোগ ছিল না। এই নিয়ে তার মাথায় সবসময় চিন্তা চলতে থাকতো যে এত বড় ব্যবসা কে সামলাবে। এইভাবে কয়েক বছর কাটার পর যখন তার ছেলে একটু বড় হলো, তখন তার ছেলে তার বাবাকে বলল যে বাবা, আপনি আমাকে ব্যবসায় নিন, আমি ব্যবসা এখন বুঝতে পারি, আমি আপনাকে সাহায্য করতে পারবো। কিন্তু তার বাবা তার সন্তানকে ভাবতো যে এখনও ছোট আছে, সে হয়তো সামলাতে পারবে না, তাই সে নিজের মতোই ব্যবসা চালিয়ে যেতে থাকলো। একদিন সকালবেলা হঠাৎ করে তার স্ট্রোক হলো। তাকে সবাই হসপিটালে নিয়ে গেল, তার ছেলেও তাকে সাথে গেল এবং ডাক্তার চিকিৎসার পর বলে দিল যে কয়েক মাস, এমনকি কয়েক বছরও লাগতে পারে তাকে ঠিক হতে, হয়তোবা সম্পূর্ণ সে ঠিকও হবে না। এই কথা শুনে সবাই তো মন খারাপ হয়ে গেল। ছেলেটি হসপিটাল থেকে বাইরে বেরিয়ে আসলো এবং দেখতে পেল একটু আইসক্রিমের দোকান, যেখানে সমস্ত বাচ্চারা তাদের মা বাবার সাথে আইসক্রিম খাচ্ছে। তার বন্ধুকে সে বলল চ আইসক্রিম খাই। তারা দুজনে আইসক্রিমের দোকানের সামনে গেল। দ্বিতীয় বন্ধুটি অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল যে যার বাবা মৃত্যুশয্যায়, মৃত্যুর সাথে লড়াই করছে, সে কিভাবে এত শান্ত থাকতে পারে? তার মনে কি একটু দয়া মায়া নেই? সে কিভাবে আইসক্রিম খাচ্ছে টেনশন ফ্রি হয়ে? দ্বিতীয় বন্ধুটি তাকে জিজ্ঞাসা করলো যে তোর মনে কি মায়া দয়া নেই? তোর বাবা মৃত্যুশয্যায় রয়েছে, তুই আইসক্রিম খাচ্ছিস। সেই ছেলেটি একটু হাসলো এবং তাকে বলল যে যেটা হয়ে গেছে সেটা কি আমি ঠিক করতে পারবো? আর তোকে একটা গল্প বলি। তখন সেই ছেলেটি, ব্যবসায়ী, তার বন্ধুকে একটি গল্প বলে যে শ্রীকৃষ্ণের বড় ছেলে প্রদ্যুম্ন যখন জন্মায়, মাত্র 10 বছর বয়সে তাকে কেউ অপহরণ করে নেয়। রুক্মিণী, কৃষ্ণের স্ত্রী, তার বাচ্চার চিন্তায় খাওয়া দাওয়া ছেড়ে প্রায় অসুস্থ হয়ে পড়ে। কিন্তু শ্রীকৃষ্ণ কখনো ভেঙে পড়ে না। সে তার স্ত্রীকে প্রতিনিয়ত বলে যে তুমি চিন্তা করো না, আমাদের ছেলে যেখানেই আছে ভালো আছে, ও একদিন অবশ্যই ফেরত আসবে তোমার কোলে, তুমি চিন্তা করো না, তোমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু মায়ের মন কি শুনতে চায়? সে তার সন্তানের বিরহে, সন্তানকে হারিয়ে ফেলার দুঃখে তার জীবনযাপন মৃত্যুর মতো কাটাতে শুরু করে, একদম মৃত্যুশয্যায় উপস্থিত হয়। দীর্ঘ 18 বছর পর প্রদ্যুম্ন তার স্ত্রীকে নিয়ে তার মায়ের কাছে ফেরত আসে। মা এবং বাবা যতটা না তাকে দেখে খুশি হয়েছিল, তার মা তার থেকে বেশি দুঃখ পেয়েছিল, কারণ প্রদ্যুম্নের স্ত্রী তার থেকে 20 বছরের বড় ছিল। সে মেনে নিতে পারছিল না যে আমার পুত্রবধূ আমার ছেলের থেকে এত বড় কেন থাকবে। শ্রীকৃষ্ণ সেই মুহূর্তেও বলছিল যে যেটা হয়ে গেছে সেটা আমি পাল্টাতে পারবো না। এখন ছেলে ফেরত এসছে, তাকে নিয়ে তুমি যেই বয়সগুলো, যে বছরগুলো তাকে ছাড়া কাটিয়েছো,
তার আনন্দ নেওয়ার চেষ্টা করো, ছেলেকে বুকে জড়িয়ে আবার নতুন করে জীবন শুরু করো। এইভাবে আরও 5-6 বছর কাটার পর রুক্মিণী তার পুত্রবধূকে মেনে নিল। এই গল্পটা বন্ধুটি যখন দ্বিতীয় বন্ধুটিকে বলল, সে বুঝতে পারলো যে সে ভুল করছিল, যেটা আমাদের জীবনে হয়ে যাচ্ছে সেটা পাল্টানো সম্ভব নয়। এই গল্পটা বলার একটাই কারণ, যখন আমাদের জীবনে খারাপ কিছু চলে আসে তখন আমরা প্রতিনিয়ত ঈশ্বরকে ব্লেম করতে থাকি যে আমার সাথে কেন এটা হলো। কিন্তু তার আনুষাঙ্গিক বা তার আগে পরে যে ভালো ছোট ছোট ঘটনাগুলো আমাদের জীবনে ঘটছে সেইগুলো আমরা লক্ষ্যই করি না। আমরা আমাদের জীবনটাকে সফলতার বিচার করি আমরা কি কি পেয়েছি, এই বিষয়গুলো আমরা কিন্তু কখনো লক্ষ্যই করি না। আমরা কি কি হারিয়েছি সব সময় আমাদের মাথায়, আমাদের মস্তিষ্কে এটা ঘুরতে থাকে যে এটা আমি পেলাম না, এটা আমার কাছে ছিল, অন্যজনা কিনে নিয়েছে। কিন্তু যে জিনিসগুলো আমরা পেয়েছি সেই জিনিসগুলো কিন্তু আমরা একবারও ভেবেই দেখি না। এই পাওয়ার আনন্দগুলো যদি আমরা উপভোগ করতে শুরু করি তাহলে না পাওয়ার বেদনা, হারিয়ে যাওয়ার কষ্ট আমাদের কিন্তু কিছুই মনে হবে না। এই গল্পটা যদি আমরা বুঝতে পারি তাহলে বুঝতে পারবো যে যেটা হয়ে গেছে আমাদের জীবনে সেটা তো হয়ে গেছেই, সেটা ঠিক করা বা সংশোধন করা তোমার আমার হাতে বেশিরভাগ সময় থাকে না। কিন্তু তাই বলে কি জীবন আমাদের থেমে থাকবে? জীবন জীবনের নিয়মেই চলতে থাকবে। তোমাকে আমাকে তার সাথে তাল মিলিয়ে চলতে হবে। যেই ব্যক্তি সেটা পারে সে তার জীবনে স্বর্গ সুখ লাভ করতে পারে, যে পারে না সে বেঁচে থেকেও নরক যন্ত্রণা তাকে ভোগ করতে হয়। তাই যেটা হয়ে গেছে সেটা নিয়ে হায় হতাশ করো না, যেটা আছে তোমার কাছে সেটাকে নিয়ে নতুন করে লড়াই শুরু করো। কারণ জীবনের আরেক নাম লড়াই, এবং লড়াইয়ের পর তুমি যখন সফলতা পাবে না, যেই জিনিসগুলো তুমি হারিয়ে ফেলেছো তার দুঃখটা তোমার কাছে আর দুঃখ মনে হবে না। তাই আজকের থেকেই যেগুলো হারিয়ে ফেলেছো তার দুঃখ, তার যন্ত্রণা মুছে ফেলে দাও এবং জীবনকে একটি নতুন দৃষ্টিতে দেখো, জীবনকে একটি নতুন উদ্যমের সাথে এগিয়ে চলো। সফলতা অবশ্যই তোমরা পাবে। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করো।